হয়েছিল। আমি চাকরিটাই পেয়ে গেছিলাম। আমি লোন নিয়েছি। আমার বাবা পাগল, মালুকের বাড়ি কাজ করতে করতে পারে না। আমার আরো দুটো বোন আছে। আমার চাকরিটা চলে গেলে আমার বাড়িও চলে যাবে। কোথায় গিয়ে দাঁড়াবো? আমি দিয়েছিলাম, কিন্তু ১ নম্বরের জন্য আমি ডাক পাইনি। আমাদের সিট সংখ্যা ২০১৬-তে যা ছিল তার থেকে কমিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য সিপিএম এর শিল্প মেলা বারবার শিল্পের কথা বলছেন, রাজ্যের এখনো চাকরি আরো কিসের বলছে শিল্প? বাজে কথা। এই বাংলায় শিল্প নেই, কলকারখানা নেই, কিচ্ছু নেই, চাকরি নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, যাও বা চাকরি পেয়েছিল সেটুকুকেও ছিটে ফোটা যা ছিল সেটুকুকেও খেয়ে নিল মুখ্যমন্ত্রী। নিজেদের হকের দাবিতে আজ আবার রাস্তায় নেমেছে চাকরিহারারা। বিকাশ ভবন অভিযানে 2016 সালের এসএলএসটি দৃষ্টিহীন চাকরিহারারা রাস্তায় নেমেছে আজ আবারও একবার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়েই আজকে তাদের এই বিকাশ ভবন অভিযান। এ ব্যাপারে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি বিদীপ্ত। বিদীপ্ত, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, কি বলছে চাকরিহারারা? তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি উপস্থিত রয়েছি একেবারে বিকাশ ভবনের সামনে। বিকাশ ভবনের একটি প্রতিবাদ মিছিল কিন্তু মূলত করুণাময় থেকে শুরু হয়েছিল। বিকাশ ভবনে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি চাকরির যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে অংশে, বিশেষ করে যারা বিশেষভাবে সক্ষম তাদের একটি মূলত দল, তারা কিন্তু আজকে বিকাশ ভবনে এসেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা কিন্তু দেখা করতে চাইছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি হলো এই গোটা ছবিটার মধ্যে মালদার গাজলের একটি বাসিন্দা যিনি রয়েছেন, মা ও মেয়ের নাম শুক্লা বিশ্বাস। তিনি কিন্তু বাংলা শিক্ষিকা। তিনি তার 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলটা এখন বাতিল হয়েছে। তারপরে কিন্তু তিনি চাকরিহারা অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি কিছুদিন আগেই যে এসএসসি পরীক্ষা রাজ্যে সম্পন্ন হয়েছে, সেখানে দাঁড়িয়ে 1 নম্বরের জন্য তিনি কিন্তু ইন্টারভিউ আবার পুনরাবৃত্তির ডাক পায়নি। ইতিমধ্যে দাঁড়িয়ে তিনি যেটা অভিযোগ আনছেন যে তার পরিবারে তার মেয়ে যখন চাকরিটা হারিয়ে ফেললেন, এবং অন্যদিকে দাঁড়িয়ে তার মা, মেয়ের তরফ থেকে বলা হচ্ছে এই কথা, তার মা পরিচারিকার কাজ করেন এবং সেই সঙ্গে সঙ্গে শুধু পরিচারিকার কাজ করেন না, বাবা কিন্তু এই মুহূর্তে তার মাথার সমস্যা রয়েছে। তার যদি এই মুহূর্তে চাকরিটা চলে যায় তাহলে সে কিরকম ভাবে সংসার চালাবে, প্রশ্নগুলো কিন্তু আনছে। একই রকম ভাবে এই মুহূর্তে ছবি একেবারে যে প্রতিবাদী কণ্ঠস্বর মুখ যে রয়েছে, একেবারে সে সুমন বিশ্বাস তিনি রয়েছেন এবং একাধিক প্ল্যাকার্ড রয়েছেন। যে প্ল্যাকার্ডের মধ্যে দাবি করা হচ্ছে, আমি দৃষ্টিহীন, আমরা যোগ্য চাকরি ফিরিয়ে দিন, 2016 প্যানেল। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যেটা দাবি করছেন তারা, যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অবিলম্বে তাদের সঙ্গে সাক্ষাৎ করা হোক। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ব্যারিকেড রয়েছে এবং সিগারেটের ছবি রয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু এই বিশেষভাবে সক্ষম দৃষ্টি সুমন বিশ্বাসের নেতৃত্বে আজকে বিকাশ ভবনের প্রবেশ করা হবে এবং সেখান থেকে লক্ষ্য রাখা যোগ্য শিক্ষকরা এসেছে আপনাদের সাথে সাক্ষাতের জন্য। রাজ্য সরকার মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আমাদের সাথে দেখা করুক, শুক্লা বিশ্বাসদের সাথে দেখা করুক, এইটুকুই বক্তব্য। আজকে শুক্লা বিশ্বাসদের 5টা দিন, শুক্লা বিশ্বাসদের যদি কিছু হয় থাকবে ব্রাত্য বসু, এর জন্য দায়ী থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। পরিষ্কার কথা, চাকরি চুরি করেছে কে? মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চুরি হয়েছে। আজকের এখানে আমাদের যারা ডিজাবেল আছে তারা আন্দোলন করছে, কেন এমন গেজেট কেন প্রকাশ করবেন, এমন গেজেট কেন প্রকাশ করবেন? এদের 5টা দিন আজকে সর্বত্র এই জিনিস হয়েছে। আমরা প্রশাসনের কাছে পরিষ্কার ভাবে বলছি, আপনারা আমাদের সুস্পষ্ট ভাবে বলে দিন, ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের মধ্যেই আছে, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী তিনি আসুন, তিনি এসে আমাদের সাথে সাক্ষাৎ করুন, এইটুকুই আমাদের কথা। এসএসসি 2016 প্যানেল, চোখ দিয়ে জল, চোখে জল, এরকম ভাবে রাজপথে নামতে হলো অবশেষে। শুক্লা বিশ্বাস আমি কি বলবো? আমার মুখ্যমন্ত্রী যেন আমার মেয়ের চাকরি ফিরিয়ে দেয়, এরকম যেন কারো উপরে না হয়। আমার মতো যেন কোনো ঘরে কোনো মা বোনদের না হয়। আমাদের অনাহারে মরে যেতে হবে আমার এই মেয়েকে নিয়ে।
আমার স্বামী মাথা খারাপ। আমার মেয়ে চাকরি পেয়েছিল, 5টা লোক খাওয়ার গুছাতে হয়। আজকে তো চাকরি নাই, আজকে সে কি করবে? আমাদের বিষ কিনে দিক, আমরা বিষ খেয়ে মরে যাব, আমরা আর বাঁচতে চাই না। প্রধান বিচারপতিদেরও বলি এই সন্তানদেরকে একটু দেখুক, এই সন্তানদের। এর মা কিভাবে থাকবে এই সন্তানের চাকরি চলে গেলে? আমার আর কিছু বলার নেই। আমি কোনোদিন ভাবিও নাই এইভাবে আমার রাজপথ আসতে হবে। আমি একটা পরিচালিকা, লোকের বাড়িতে কাজ করে ছেলে মেয়ে মানুষ করেছি। আমি কোনোদিন ভাবিনি যে কলকাতার রাজপথ আমাকে আসতে হবে। আমার মেয়ের সমাধান করতে পারবে, তাছাড়া কেউ পারবে না। মুখ্যমন্ত্রীর কাছে আমি দুরাত করে বলি আমার মেয়ের চাকরি ফিরিয়ে দাও, আমার মেয়ের চাকরি ফিরিয়ে দাও। আমি মুখ্যমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকবো, আমার মেয়ের চাকরি ফিরিয়ে দাও। আমি আর কিছু চাই না। আমার চাকরি হচ্ছে সন্তান, ওই সন্তান নিয়েই বেঁচে থাকতো। চাকরি যখন চলে যাবে ও কি করে বেঁচে থাকবে? ও হয়তো চাকরি ঘিরেই সন্তান মনে করে বেঁচে থাকতো। আমি আর কিছু চাই না। আমি কোনোদিন ভাবিনি যে আমার এই রাস্তাটা এসে দাঁড়াতে হবে। আমি মালদা জেলাটাই চিনি না ভালো করে, আর আজকে আমার মেয়ে নিয়ে ভিক্ষা করতে আসতে হয়েছে আমার কলকাতা। আমি আমার মেয়ে 2016-তে পরীক্ষা দিয়েছে, 1 নাম্বারের জন্য আমার নাম উঠেছিল। আমি চাকরিটাই পেয়ে গেছিলাম। আমি লোন নিয়েছি। আমার বাবা পাগল, লোকের বাড়ি কাজ করতে পারে না। আমার আরো 2টো বোন আছে। আমার চাকরিটা চলে গেলে আমার বাড়িও চলে যাবে, কোথায় গিয়ে দাঁড়াবো? আমি দিয়েছিলাম, কিন্তু 1 নম্বরের জন্য আমি ডাক পাইনি। আমাদের সিট সংখ্যা 2016-তে যা ছিল তার থেকে কমিয়ে দেওয়া হয়েছে। আমি চাইছি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে যেমন আমার চাকরিটা যেন ফিরিয়ে দেয়। আমার নাম শুক্লা বিশ্বাস। আমি বাংলা শিক্ষিকা ছিলাম। সামনে পুলিশের তরফ থেকে কি বলে খুলে নেওয়া হয়েছে? এইরকম ভাবে পুলিশি আক্রমণ আপনাদের উপরে? কি বলবো, মানে যেখানে আইন শৃঙ্খলাও মানে ঠিক নেই এই পশ্চিমবাংলায়, এবং এখানকার মানে কি বলবো পরিকাঠামো দেখে নিজেকেই মানে ঘৃণা মনে হয় যে কোনোদিনও পাস করেছিলাম বা চাকরিতে বসেছিলাম, চাকরি পেয়েছি নিজের পরীক্ষা দিয়ে যোগ্যতাতে, আবার সেই চাকরি 5-7 বছর পর হারাই যায়। আজকে এসেছি রাজ্যের মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য। যে মালদার গাজলের শুক্লা বিশ্বাস ভাই, আমার সাথে রয়েছে দিলীপদা, এরা হচ্ছে যোগ্য শিক্ষক, এদের কোনো অপরাধ নেই, এদের চাকরি চলে গেছে। এখন আমরা মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের সাক্ষাতের জন্য এসেছি যে এদের ভবিষ্যৎ কি হবে, এদের লক্ষ লক্ষ টাকা ঋণ। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জেদ না করে মানবিক হয়ে আপনি এদের সাথে আলোচনায়, হ্যাঁ, তো সেজন্য আমরা এসেছি। আমরা দেখবো রাজ্য সরকার চূড়ান্ত অমানবিক হয়ে গেছে কিনা, বিবেক শূন্য হয়ে গেছেন কিনা মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা দেখবো। তার জন্য আমরা যাচ্ছি। দেখুন, এই পরীক্ষায় বসানোটাই তো অন্যায়। দ্বিতীয়বার পরীক্ষায় বসানো যোগ্য শিক্ষকদের দ্বিতীয়বার পরীক্ষায় বসানোটাই তো অন্যায়। হ্যাঁ, এ তো মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষকদের রায়ের ক্ষেত্রেই বলেছে। আমরা বলতে চাই মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী দ্বিতীয়বার পরীক্ষা নিলেন আপনাদের পাপ চাকরি চুরির দুর্নীতি ঢাকার জন্য। এদের মুক্তি দিন, এদের চাকরি ফিরিয়ে দিন। সত্যতা মুখ্যমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো যোগ্য শিক্ষক রয়েছে, মাত্র 1 নম্বরের জন্য ইন্টারভিউর কলটা পেল না। বলছে মুখ্যমন্ত্রী ঘুগনি বেচছে, 1000 টাকার কেটলি নিয়ে গেছে। মুখ্যমন্ত্রী শিক্ষক এত বছর ধরে চাকরি করলেন, আপনারা এখন ঘুগনি বেচছেন, কেটলি কিনবেন? এগুলো মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতির গরম গরম কথা বলছেন। মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখতে বলেছেন, আমরা সেই স্বপ্ন দেখতে এসেছি যে আমরা যোগ্য শিক্ষক, আমাদের চাকরি কারা চলবে না। এসএসসি 2016 প্যানেলের কোন যোগ্য জনের চাকরি কারা চলবে না, আমরা সেজন্য এসেছি। দেখা যাক শিক্ষামন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসেন কিনা। মহাশয় আলোচনায় বসুক এবং মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনায় বসুক। হস্তক্ষেপ টস্তক্ষেপ না, অনেক হয়েছে। মুখ্যমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছে কেন? অবশ্যই আমরা চিঠি দিয়েছি,
আইন শৃঙ্খলা মেনে তিনি এই আলোচনা করুক, আলোচনা না করলে বরং ক্ষত আরো বাড়বে। এইটুকুই বলবো, বিবেক শূন্য হয়ে গেলে জনশূন্য হয়ে যাবে। সুতরাং বিবেক শূন্য না হয়ে চাকরিহারাদের, যারা দৃষ্টিহীন, শারীরিক প্রতিবন্ধী, তাদের সাথে আলোচনায় বসে। একেবারে বিদীপ্ত, সঙ্গে থেকে আবার পরবর্তী সময়ে আসছি তোমার কাছে। অর্থাৎ বারংবার কিন্তু তারা রাস্তায় নেমেছে, কিন্তু নিজেদের আশা নিয়ে রাস্তায় নামলেও নিরাশ হতে হয়েছে তাদের। আজ আবারও সেই একই আশা নিয়ে তারা রাস্তায় নেমেছে। এখন দেখার বিষয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে তাদের দেখা হয় কি। আবার আসছি পরবর্তী সময় আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।